কিছুই দিতে পারো না। অন্য স্বামীরা তাদের স্ত্রীকে কত কিছু দেয়, তুমি একদম অকর্মণ্য। নামাজ পড়লেও চলবে, এখন একটা ভালো রিল দেখি। শুনেছিস রহিমার স্বামী তার সাথে কেমন খারাপ ব্যবহার করে? আর আমার স্বামী তো আরো খারাপ, দিনটা আরো খারাপ। আমি যা করি সব ঠিক আছে। এটা কোথায়? এত আগুন, এত চিৎকার, আমি কেন এখানে? জাহান্নামে নারীদের সংখ্যা বেশি কেন জানো? স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করার কারণে অনেক নারী জাহান্নামে যাবে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো, আমি তওবা করব। নামাজ ছেড়ে দেওয়া এবং স্বামীর অধিকার নষ্ট করার কারণে নারীরা জাহান্নামে বেশি। আমি তো এমনই করতাম, আমাকে বাঁচাও, আমি তওবা করব। জাহান্নামে নারীদের সংখ্যা বেশি কারণ অনেক নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করে, স্বামীর সাথে ঝগড়া করে, তার অধিকার নষ্ট করে, তার হক মেরে খায়। এজন্য নারীরা বেশি জাহান্নামে যাবে। গীবত ও পরনিন্দা করার কারণে নারীরা জাহান্নামে বেশি যাবে। গীবত, পরনিন্দা ও অপবাদ দেওয়ার কারণে নারীদের জিহ্বা আগুনে পুড়বে। আমি তো আমার স্বামীর সাথে এমনি করতাম, আমি গীবত করতাম, আমাকে বাঁচাও। নামাজ ছেড়ে দেওয়া, ফরজ ছেড়ে দেওয়া, এ কারণেও নারীরা জাহান্নামে বেশি যাবে। আমি ভুল করেছি, আমি স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি জাহান্নাম দেখেছি, নারীরা সেখানে অনেক বেশি। ইয়া আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করো। আমি আর কখনো স্বামীর অধিকার নষ্ট করব না, গীবত করব না, নামাজ ছেড়ে দিব না। আমি তোমার প্রতি অকৃতজ্ঞ ছিলাম, আজ থেকে আমি তোমার হক আদায় করব। তোমার সাথে যত অন্যায় করেছি সবের জন্য ক্ষমা চাই। আজ থেকে আমি তোমার হক আদায় করব। ইয়া আল্লাহ, আমার সব গুনাহ মাফ করো, আমাকে সঠিক পথে চলার তৌফিক দাও। আমি জাহান্নাম দেখেছি, নারীরা সেখানে বেশি কারণ আমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করি, গীবত করি, নামাজ ছেড়ে দেই। আমি আর এমন করব না। বোনেরা, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি কারণ আমরা অনেক গুনাহ করি। চলো আমরা সবাই তওবা করি এবং পর্দা করি। জাহান্নামে নারীদের সংখ্যা বেশি কারণ অনেক নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ, গীবত করে, নামাজ ছেড়ে দেয় এবং বেহায়াপনা করে। তওবা করুন, পর্দা করুন, স্বামীর হক আদায় করুন।